আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব এইসি পেপারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এর আগে 2018, 2019, 2022 এবং 2023 এই 4টা সালের প্রশ্ন তোমাদের আলোচনা করে দেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব 2017 সালের প্রশ্ন। এখানে একটু বলে রাখা ভালো, এটা প্রথমবার পরীক্ষা হয়েছিল যেহেতু, তাই এখানে তোমরা 3টে কোয়েশ্চেন পাবে। 2017 সালেরই 3টে কোয়েশ্চেন, ভালো করে মন দিয়ে শুনবে বিষয়টা। 3টে কোয়েশ্চেন পাবে। প্রথম একটা পাবে আর্টসের জন্য, তারপরে সায়েন্সের জন্য, তারপরে কমার্সের জন্য। 3টে পেপার কিন্তু আলাদা আলাদাভাবে হয়েছিল। যেহেতু একই সিলেবাসের ওপর প্রশ্ন, তাই সবগুলো আলোচনা করা হবে। হয়তো 3টে ভিডিওতে আলোচনা করব। আর এখানে প্রশ্ন সংখ্যা ছিল 50টা, যেটা তোমাদের এখন 25টা প্রশ্ন, তার জন্য 2 মার্কস করে টোটাল 50 নাম্বার দেওয়া হয়। সেই সময় 50টা প্রশ্নের জন্য 50 নাম্বার ছিল। আর যারা তোমরা এবছর সেমেস্টার 1-এ পড়ছো, তাদের জন্য একটা কথা বলে রাখছি, যেহেতু সিলেবাস 80% থেকে 85% একই, তাই কোশ্চেন যেগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের টেক্সট রিলেটেড প্রশ্ন, সেগুলোই তোমরা প্র্যাকটিস করে যাবে। যেমন 4টা কবিতা, 5টা প্রবন্ধ এবং 3টে ছোট গল্প। সেইখান থেকে যে যে প্রশ্নগুলো আছে সেগুলোই তোমরা এক্সামের জন্য দেখে যাবে। এখানে যেহেতু প্রতিবেদন এবং বঙ্গানুবাদ দুটোই ওদের কোর্সে অ্যাড ছিল, সেই দুটো কোর্স তোমাদের পড়তে হবে না। তাহলে বোঝা গেল যে তোমাদের কি কি পড়তে হচ্ছে। এরপর দেখো, আমরা আজ ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পালসারি বেঙ্গলি 2017-তে যেটা আর্টস হয়েছিল। সেখানে প্রথম প্রশ্ন ছিল নৈবেদ্যই মানে প্রকাশ সালটি কত। নৈবেদ্য যে কাব্যগ্রন্থ, সেটি প্রকাশ হচ্ছে ক মানে 1901 সালে। নৈবেদ্য শব্দের অর্থ কী? নৈবেদ্য শব্দের অর্থ হচ্ছে অপশন সি, অর্ঘ্য। শতাব্দীর সূর্য আজি কোন শতাব্দীর কথা বলা হয়েছে? এখানে অপশন বি, 19বিংশ শতাব্দীর কথা বলা হয়েছে। নৈবেদ্য গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছিল? অপশন বি, দেবেন্দ্রনাথ ঠাকুরকে। শতাব্দীর সূর্য আজি নৈবেদ্য গ্রন্থের কত সংখ্যক কবিতা? সেটা হচ্ছে অপশন এ, 64 সংখ্যক কবিতা। এবং যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ারে আলোচনা করেছি তোমরা দেখবে, সেখান থেকেই প্রশ্ন এসছে। এবং তার সঙ্গে যে কবিতা, গল্প যেগুলো আমরা আলোচনা করেছি ধরে ধরে তোমাদেরকে বলে দিয়েছি কোশ্চেন আনসার লেখার জন্য, সেখান থেকেই দেখবে তোমরা পেয়ে যাচ্ছ। বৈরাগ্য সাধনা মুক্তি, নেক্সট কোশ্চেন, কোন রীতির কবিতা? এটা হচ্ছে সনেট রীতির কবিতা। লোভিব মুক্তির স্বাদ, কবির কল্পিত মুক্তি কি? কবির কল্পিত মুক্তি হচ্ছে অপশন বি, সংসারের মধ্যে আনন্দময়ের সাযুজ্য লাভ। নেক্সট প্রশ্ন, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, কোন কবিতার অংশ? এটা হচ্ছে অপশন এ, চিত্ত যেথা ভয়শূন্য। শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর, কথাগুলির প্রসঙ্গ হচ্ছে যে অপশন এ, যুদ্ধ উন্মত্ত পৃথিবীর কথা বলা হচ্ছে। ভারতের সেই স্বর্গে করজাগরিত, 10 নম্বর প্রশ্ন, উল্লেখিত স্বর্গরূপ ভারতবর্ষ কি? অপশন এ, বৈদিক কালের ভারতবর্ষ। স্বদেশী সমাজ এর লেখককে? 11 নম্বর প্রশ্ন, উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি। এরপর 12 নম্বর প্রশ্ন ছিল, এখানে আমার সমাজপতি চাই, কোন ধরনের সমাজপতি চাওয়া হয়েছে? এখানে অপশন এ, শিক্ষিত এবং বাকপটু, যে কথা বলতে ভালো আর কি। বাংলা ভাষা প্রবন্ধটির উৎস গ্রন্থ কি? এটা হচ্ছে ভাববার কথা থেকে নেওয়া হয়েছে। এগুলো সবই আলোচনা করা হয়েছে তোমাদের। মীমাংসা ভাষ্য গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন সি, সবর স্বামী। 15 নম্বর প্রশ্ন, গদাই লস্করি চাল, এটা কি? গদাই লস্করি চাল অ্যাকচুয়ালি সংস্কৃত ভাষায় ব্যবহার করা হতো, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এরপর প্রশ্ন আছে যে পূর্ব পশ্চিম ভেদ ঘুচে যাওয়া সম্ভব কিভাবে? না, সেটা হচ্ছে অপশন সি, মেধার আদান প্রদানের মাধ্যমে পূর্ব পশ্চিম ভেদ ঘুচে যাবে। পরের প্রশ্ন আছে রাজশেখর বসুর ছদ্মনাম কি? এটা ভালো করে স্টার দিয়ে নেবে, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পরশুরাম। সালসা কি? সালসা হচ্ছে সীসা ও গন্ধক মিশ্রিত একটা যৌগ, সেটা হচ্ছে সালসা। পরের প্রশ্ন, আলপাকা শাড়ি কি? সেটা হচ্ছে রেশমজাত কাপড়, সেটাকে বলা হচ্ছে আলপাকা শাড়ি। কি করিলে লুপ্ত রত্ন উদ্ধার হবে? লুপ্ত রত্ন বলতে কি বোঝানো হয়েছে? এখানে স্ত্রী শিক্ষার প্রসারের কথা বলা হয়েছে।
বাদশায়নের মতে কালচার শব্দের অর্থ হলো নাগরিক। প্রতিবেদন কি, এটা তোমাদের পড়ার দরকার নেই, তা উত্তরটা জেনে রাখো। বিবরণ। প্রতিবেদনে সাধারণত কোন ধর্মগুলি থাকে, সেটা হচ্ছে সরল হয়, সংক্ষিপ্ততা হয়, বোধগম্যতা হয় এবং নির্ভুল হয়। গুরুচণ্ডালী দোষ কি? গুরুচণ্ডালী দোষ হচ্ছে সাধু এবং চলিত ভাষার যে মিশ্রণ, সেটাকে আমরা বলি গুরুচণ্ডালী দোষ। প্রতিবেদনের উপযুক্ত শিরোনাম অবশ্যই থাকতে হবে, তাই অপশান সি হচ্ছে সঠিক উত্তর। প্রতিবেদনের সূচনাটি কীরকম হবে, সেটা হচ্ছে প্রতিবেদকের নাম থাকবে, ঘটনার তারিখ থাকবে এবং স্থানের নাম থাকবে। এটা তোমাদের পাঠ্যের বাইরে, তাই এটা না জানলেও হবে। হলুদ সাংবাদিকতা কি? সেটা হচ্ছে অন্তঃসারশূন্য মুখরোচক সংবাদের পরিবেশক, সেটাকে বলছে হলুদ সাংবাদিকতা। এটা যারা ব্যাক ক্যান্ডিডেট আছো, যারা এবছর আবার ফার্স্ট সেমিস্টার দেবে, এই সিসি পেপার 2 যারা, তারা এটা দেখতে পারো। নারী নির্যাতন সম্পর্কিত প্রতিবেদন, এটা হচ্ছে মানবিক আবেদন সম্পর্কিত একটা প্রতিবেদন। আদর্শ প্রতিবেদক কে হবেন? তিনি হবেন নিরপেক্ষ, মানে কোনো পক্ষকে নিয়ে লিখবেন না। দুরন্ত গতির বলি স্কুল ছাত্রী, এই শিরোনামে প্রতিবেদনটা হবে দুর্ঘটনামূলক প্রতিবেদন। অনুবাদকের প্রকারভেদ হচ্ছে 2 প্রকার। ভাবানুবাদ কি? ভাবানুবাদ হচ্ছে মূল রচনার ভাববস্তুকে অনুবাদ করা, আর অনুবাদের ধর্ম হচ্ছে যথার্থ ভাষাজ্ঞান থাকতে হবে। দেন হি ফেল আসলিভ, বাক্যটির বাংলা যথার্থ অনুবাদ করলে হয় তারপর সে ঘুমিয়ে পড়ল। ট্রেসপার্সেস উইল বি প্রসিকিউড, বাক্যাংশটি বাংলায় অনুবাদ হবে বহিরাগতরা অভিযুক্ত হবার কারণে শাস্তি পাবে। সি ওয়েন্ট টু দ্য উড, এর বাংলা অনুবাদ হবে মহিলাটি বনের মধ্যে প্রবেশ করল। ভার্চু প্রক্লেইমস ইটসেলফ, এর বাংলা অনুবাদ হবে ধর্মের কল বাতাসে নড়ে। দ্য শিপ মেড ফর লন্ডন, এর বাংলা অনুবাদ হবে জাহাজটি লন্ডনের দিকে যাত্রা করলো। ম্যাড অ্যান্ড অ্যান অ্যানিমাল হ্যাভ নো ডিফারেন্স, এর বাংলা অনুবাদ হবে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এর বাংলা অনুবাদ হবে ঝমঝম করে বৃষ্টি পড়ছে বা মুষলধারে বৃষ্টি পড়ছে, যেটা অপশনে থাকবে। বলাই গল্পটি প্রথম প্রকাশিত হয়, এটা হচ্ছে প্রবাসী পত্রিকায়, অপশন এ। পরের প্রশ্ন হচ্ছে বলাই গল্পের কথককে? বলাই গল্পের কথক হচ্ছেন বলাইয়ের কাকা, এটা অনেকবার আলোচনা করা হয়েছে। মণিহারা কোন জাতীয় গল্প? এটা হচ্ছে অতি প্রাকৃতিক গল্প। তারপরে হচ্ছে পরের প্রশ্ন তোমাদের জন্য, বিলেতে যাওয়ার আগেই বলাই কোথায় ছিল? সেটা হচ্ছে সিমলায় ছিল। পরের প্রশ্ন, ছুটি গল্পটি প্রথম প্রকাশের সাল ও তারিখ, পত্রিকার নাম, সেটা হচ্ছে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় 1292 বঙ্গাব্দে। সালটা কিন্তু বাংলা আর ইংরেজি মনে রাখবে তোমরা। সবুজপত্র পত্রিকায় সম্ভবত এটা নয়, এটা সাধনা পত্রিকায় 1299 বঙ্গাব্দ করবে, অপশান এ। এটা অকাল তত্ত্বজ্ঞানী হবে, স্পেলিং মিস্টেক আছে। অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল কিভাবে অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগলো। এই অকাল তত্ত্বজ্ঞানী মানবটিকে, এখানে এটা আকাশ হয়ে গেছে, এটা অকাশ হয়ে গেছে, তো এটা অকাল হবে, ঠিক আছে। সেটা হচ্ছে মাখন, অপশান ডি। উৎসাহে আমার রাত্রে নিদ্রা হয় না, এই উৎসাহের কারণ হচ্ছে কলকাতায় যাবে সেই জন্য। দুর্গামোহন সাহা কে ছিল? ফণিভূষণের পিতৃব্য, মানে ফণিভূষণের কাকা, অপশান সি। প্রথম যেদিন মণিমালিকার আবির্ভাব ঘটে সেই দিনটি কী ছিল? কৃষ্ণপক্ষ ছিল। মণিমালিকা গৃহত্যাগ করেছিল কার সঙ্গে? সেটা হচ্ছে মধুসূদনের সঙ্গে। তাহলে এই গেল তোমাদের 50টা প্রশ্ন। এই 50টা প্রশ্নের মধ্যে অনুবাদ অনুষঙ্গ এবং প্রতিবেদন যেটা, সেটাকে তোমরা বাদ দিয়ে পড়বে। আশা করছি এই ভিডিও থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পর্কে ধারণা পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় থেকো। ধন্যবাদ।